না দেখেও যদি বিশ্বাস করেন, যাচাই না করে তো বিশ্বাস করা যায় না। যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তাকে আমরা দেখতে পাই না, মানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে আমরা দেখতে পাই না, না দেখেও আমরা তাকে বিশ্বাস করি মানে আমরা ওনার প্রতি ঈমান এনেছি। আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রতি ঈমান এনেছি না দেখেও। সেটার সাথে এটা তো এক নয়। সে যাই হোক, আসল কথায় চলে আসি। শুনেছি ছেলেটা নিজের মাকে হত্যা করে তাকে নাকি ফ্রিজে রেখেছে। একজন হাফেজ একজন হাফেজ এই ধরনের কাজ করতে পারে সেদিন, সেটা বিশ্বাস করি নাই। কিন্তু যেভাবে শুনেছিলাম, মনের মধ্যে একটা ঘৃণা চলে আসছে। আসলে ঘৃণাটা চলে আসে এই কারণেই, কারণ আমিও নামাজ কালাম পড়ি, আমিও মুফতি আলেমদের সাথে চলি। আমার আরো অন্যান্য ভিডিওগুলো আপনার মাথা থেকে আমি টুপি খুলেছি। সে যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, র্যাব র্যাবের সদস্য ওই ছেলেটিকে গ্রেপ্তার করে। ছেলেটির নাম হচ্ছে সাদ। ছেলেটি একজন হাফেজ। ওই ছেলেকে গ্রেপ্তার করে তাকে একদম খুনি বানিয়ে দিল র্যাব। আর পুলিশ এই প্রথমবার একটি ভালো কাজ করলো। পুলিশের অফিসার তদন্ত করে সেরকম কিছু পায় নাই, তবে তারা আসল অপরাধীদের খুঁজে বের করেছে। তারা আবার বারাটিরাই এই কাজটা করেছে। এই যে যাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে সালমা। 5 মাস ধরে বাড়া দেয় না, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। এবার আপনিই বলুন, যারা আমার এই লাইভটি দেখছেন, ভিডিও লাইভ দেখেন, আপনিই বলুন, মানে আপনারা সবাই বলুন যারা যারা দেখছেন, একজন সন্তান যখন তার মাকে হারায়, মা চলে যাওয়ার কষ্ট এটা কতটা কষ্টদায়ক। এই পৃথিবীতে বর্তমানে যার মা নাই, বাবা নাই, ঠিক আছে মায়ের কথাই ধরি, যার মা নাই, আর যে তার মাকে হারিয়ে নিজে খুনি হলো, খুনের অপবাদ দেওয়া হলো। একটা ছেলে কখনো তার মাকে কি হত্যা করতে পারে? হ্যাঁ, কুসন্তান হলে করতেই পারে। কিন্তু যে ছেলেটার উপর এই অপবাদ দেওয়া হয়েছে, র্যাব সদস্য যে অন্যায়টা করেছে, র্যাব সদস্য তো একটা শাস্তি হওয়া উচিত। যে র্যাব যে র্যাব সদস্যরা এই কাজগুলো করেছে, এদেরকে তো সাসপেন্ড করা উচিত। এদের শাস্তি একটাই, এদেরকে সাসপেন্ড করা উচিত। এরা কি ওই খুনিদের কাছ থেকে কি ঘুষ খেয়েছে র্যাবের সদস্য? আমি যতটুকু জানি র্যাব সদস্য তো ঘুষ খায় না, কি জানি হয়তো খেয়েছে। আর ঘুষ দিবার মতো এত টাকা ওদের আছে বলে আমার মনে হয় না। 5 মাস ধরে ঘর ভাড়া দেয় না, তার মানে এদের কাছে এত টাকা নাই। সে যাই হোক, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ছেলেটির পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ছেলেটিকে, ওই ভাইটিকে, সাত ভাইকে একজন বড় মাওলানা বানিয়ে দিক। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মা সালমা বেগমকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক, আর সাত ভাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে আমার সাথে যদি একমত হন, ভিডিওটি শেয়ার করে দিন। যদি আপনারা চান ওই র্যাব সদস্যের শাস্তি হোক, তাহলে আপনারা কমেন্ট করুন আর ছড়িয়ে দিন। দরকার হলে আপনারা নিজেও ভিডিও বানান। আমি এত ভালো ভিডিও বানাতে পারি না, আমার মাথায় জ্ঞান বুদ্ধি খুবই কম। আপনারা যারা জ্ঞানী আছেন, আপনারা এটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি ফলো করার জন্য। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। লাইভ ভিডিও করছি। লাইভ ভিডিও কেমনে কি করে কিছুই তো বুঝতে পারতেছি না।